আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। তো কলার সিল্কা ভর্তা রেসিপি। তো সবাই প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ছোট্ট একটা ভিডিও। তো এখানে আমি কলার সিল্কাগুলো সিদ্ধ দিয়েছিলাম। তো বলক এসেছে। এখন আমি এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে আবার এগুলো ঢেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করব। প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করব। এভাবে বলক আসার পরে হলুদ দিলে ভালো হয়, কালারটা সুন্দর হয়। তো এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি ঝরা দিয়ে দিয়েছি এই যে। আর পানিগুলো দেখুন কি কালো হয়ে গেছে, এগুলো আমি ফেলে দিব। এখন এগুলো আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি এটাতে একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। আর কড়াইতে এখানে তেল দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম শুকনো মরিচগুলো একটু ভাজা ভাজা করে নিব। শুকনো মরিচগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে কালো জিরে অ্যাড করব। সামান্য পরিমাণে কালো জিরে দেবো এখানে আমি। কালো জিরার ঘ্রাণটা খুব সুন্দর, এই ধরনের ভর্তায় কালো জিরে দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো এখানে কালো জিরা দিয়ে দিয়েছি আমি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভাজা ভাজা করব একটু নাড়াচাড়া করে। এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, তো যদি আমার ভিডিওটি কোনো জায়গায় কোনো অংশে একটু ভালো লেগে থাকে, আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, যারা আমার পুরাতন বন্ধু আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার এখানে পেঁয়াজ কুচিগুলো হয়ে গেছে লাল লাল, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তো এখন আমি এখানে সেই ছিলকা বাটাগুলো দিয়ে দিব এখানে। দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নেব। একটু সময় নিয়ে ভালো করে মিক্স করব আমি এটাকে। কলার ছিলকা ভর্তা খুবই মজা হয়। কলার ছিলকা ফেলে না দিয়ে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। আর আমি এখন ভালো করে মিক্স করার পরে ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা আরও ভালো লাগবে। তো এখানে আমি ধনিয়া পাতা অ্যাড করেছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো কলার ছিলকা সেদ্ধ করার সময় আমি যেহেতু লবণ দিয়েছিলাম, তো এই জন্য লবণ টেস্ট করে দেখে আমি লবণ অ্যাড করলাম। তো এই যে এখন আমার ভর্তাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এটা একবারে শুকনো শুকনো করে ফেলছি। আর একবারে যাতে কোনো পানি পানি না থাকে, একবার শুকনো শুকনো করে ফেললে ভালো হয় ভর্তাটা খেতে। তো এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নেব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।